বন্ধুরা মায়ের কোলে, বন্ধুরা সব চলে যাচ্ছে, সব চলে গেল, সূর্য পর্যন্ত চলে গেল, কিন্তু আমার রাসূলকে তো কেউ নিল না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। অবশেষে কানতে কানতে বাড়ির দিকে রওনা হলেন। যাইতে 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 মায়ের সামনে হাজির, খালি কান্দে। মা জিগাই তোমাকে কে মারছে? কোন কথা কয় না, খালি কান্দে। কার দেওয়া ব্যথায় কান্দো? অসুস্থ, পেট ব্যথা, মাথা ব্যথা, কি হয়েছে তোমার? আমার নবী কিচ্ছু কয় না, খালি কান্দে। গভীর রাত্র পর্যন্ত নবীর কান্না শুনে মা ও কান্দতে ছিল। বাবা কি হয়েছে তুমি কও না। মা পেট ব্যথা নয়, মাথা ব্যথা নয়, কেউ আঘাত দেয় না গো মা। খেলার মাঠ থেকে সকল বন্ধুরা বাবার কোলে উঠে গেল, মায়ের কোলে উঠে গেল, আমারে কেউ কোলে নেয় না গো, বলো না আমার বাবা কই? আমেনাও কান্দে, বাবা রে তোর বাবা তো নাই রে বাবা, তোর বাবা তো তোমাকে পেটে রাইখাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কান্দে না, আমি বাবার কোলে উঠবো, বাবার আদর নিয়ে কলিজা ঠান্ডা করব। মা আমেনা বলেন, হ্যাঁ বাবা মোহাম্মদ চলো তোমার দাদার কাছে যায়। দাদার সামনে হাজির করে দিলে, দাদা গো আমার মা কো? বলেছে বাবা নাই, তুমি বলো আমার বাবার খোঁজ খবর কি? দাদাও কান্দে, নাতি রে তোর বাবার খবর জিগাইলে আমি কথা বলতে পারি না। তোর বাবা আমার সকলের ছোট ছেলে ছিল, বড় আদরের ছেলে ছিল রে, সোনার মদিনার মাটির নিচে ঘুমাইয়া গেছে। কেউ যখন বাবার সন্ধান দিতে পারলো না, আমার নবীর জীবনী, নবী সকালবেলা কানতে কানতে মক্কার অলি গুলি ঘুরতে ঘুরতে তালাশ করে বাবা কোথায়, সারাদিন ঘুরলো পাইল না। বিকাল বেলা মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে আমার নবী ডান দিক বাম দিক সামনে পিছনে তাকাইয়া তালাশ করে আর কান্দে, বাবা গো একবার আসো না, আমারে কোলে নাও না। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, একটা বালক এত উপরে কান্দে, ব্যাপারটা কি? যায়া দেহে বাতিজা, আরে বাবা এখানে তোমারে তো বাগে খাইবো, একটু পরেই বাঘ বেরিব, চলো বাড়িতে যায়। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাগে খাইবো। আচ্ছা আপনাদের ধারণা কি? খাইবো? নবীর উম্মতের ওই তো খায় না, আবার আমরা রে মাশাআল্লাহ মশায়ও ছাড়ে না। তাহলে বুঝা গেল যা হইলে বাগে খাই না, আমরা তা হইতে পারি না। আসুন দেখি পারি কিনা, চেষ্টা করে দেখি। মার দোয়া যদি নিয়ে যাইতে পারেন, বাগেও আপনারে ধরতে পারবে না। যাই হোক ওইটা অনেক লম্বা হয়ে যাবে, কেমনে খায় না সংক্ষেপ করে দিলাম। এবার নিচে নামাইয়া নবীজিকে ঘোড়ার পৃষ্ঠে বসাইয়া চাবুক মারতেছে ঘোড়ারে, চল তাড়াতাড়ি ভাগাইবো, বাতিজারে খাইবো, আমারও খাইবো। আবু জাহেলের ধারণা ঘোড়া তো আর উড়ে না, চাবুকের বাড়ি চামড়া ফাইটা রক্ত বাহির হয়। ঘোড়া কয় জীবন যাইতারে উঠতাম না, বেশি মারলে ঘোড়া দুইটা সামনের পাও বারবার আকাশে বাড়ায়। আবু জাহেল কয় ইটা করে গেলে গিয়া, আসলে পাও সামনের পাও দুইটা বাড়াইয়া ডাকতেছে, প্রভু গো আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুরে ফিসে বয়া হ্যাঁ আমারে মারে, এটা হ্যাঁ বুঝাই দেই। আল্লাহ কয় আমার বন্ধুর পক্ষে গেছস, যা জবান খুলে দিলাম। যে নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে, এই নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা না মাইন্না বেহেশত যাইতেন যাইেন। আচ্ছা জবান খুলে গেছে। আবু জাহেল আমার মারবি তো মার, আর কত মারবি, মারতে মারতে আমার জীবনটা শেষ করে দিতে পারবে, কিন্তু আমি সামনে যাইতাম না। কি লেগে যাইতে না? ফাঁসে যারে বয়সস, ইনি রাহমাতাল লিল আলামিন, শিশু নবী, এই নবীরে সামনে না আনলে আমার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল কই ভাতিজা বাজান সামনে আইয়েন, নাইতে বাগে ধরবো। অহনহের বাগের বই গেছে না। আচ্ছা এই নবী যদি কাছে থাকে বাঘ আইবো? কেমনে যে আইয়ে না, এটা অন্যদিন আলোচনা হইব। বলতেছিলাম আমার নবী মায়ের ব্যথায় পাহাড়ের উপরে বাবার ব্যথায় কাঁদছে, গোড়ার পৃষ্ঠে উঠে মায়ের কাছে পৌঁছে দিলে ডাকতেছে আমার নবী, শিশু নবী, মা পাইলাম না গো, বাবা পাইলাম না। নবীজির দাদা কাফেলা করে পাঠাইলেন মদিনায় বাবার কবর জিয়ারতে, দেখে কান্নাকাটি করে ফিরতেছে, খুব কান্না কাঁদছে বাবার কবরের পাশে। আমার আল্লাহ কয় বন্ধু বাবার কবরের পাশে যেইভাবে কাঁদছো, এইভাবে যদি বাবা বাবা কইয়া তোমার উম্মতেরা কান্দে, তোমার মতো চোখের পানি ছাড়ে, এক ফোঁটা চোখের পানির বিনিময় আমি তার বাবার কবর বেহেশতের বাগান বানাইয়া দেব। এই সিস্টেমটা নবী কইরা দিয়ে গেছে, এই নবীর কথা মানা দরকার আছে না?
মায়ের কবর কেমবে কেমবে হলো আসতেছে। আবওয়া নামক স্থানে আসার পরে মা অসুস্থ শুয়ে গেলেন, মাথায় পানি দিস না, পানি এটা আমার মোহাম্মদের প্রয়োজন পড়বে। উম্মে আইমান দাসী বলেন, একটু পরে দেখি আমেনাও দুনিয়ার থেকে বিদায়। দাফন করে রওনা হলেন শিশু নবীকে কোলে নিয়ে। একটু পরে পরে বলেন, ও উম্মে আইমান, আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না? মাবুদ গো, আমার দি মাও নাই বাবাও নাই। আল্লাহ কয়, বন্ধু যেভাবে মায়ের ব্যথায় কাঁদতেছো এইভাবে তোমার কোন উম্মত যদি মায়ের জন্য কান্দে, আমি কথা দিলাম তার মার কবর বেহেশতের বাগান বানায়া দিব। আজকে সুযোগ পাইলাম এই মাহফিলে মার জন্য বাবার জন্য কাঁদবো। কোন মা কোন বাবার জন্য? যেই বাবা সারাদিন খেতে খামারে কাজ করেও আইসা খাইতে বলে দেখবেন ভাত খাইতেছে, সন্তানেরা গেরাও নিজে ভাত দুধটা যখন মাখছে একটা দুধের মাহাবাত বাফে মুহ দিছে না, সবগুলি বাচ্চার মুহ দিতেছে। ওই মা যেই মার পায়ের নিচে জান্নাত, কত কষ্ট করেছে মা, পেটে লইয়া সন্তান কষ্ট, প্রসব করার সময়ও সন্তানের জন্য কষ্ট। বলুন করছে কিনা? 2 দিন ব্যথা মা কারো কাছে কয় না, জিব্বা কামড়াইয়া সহ্য করেছে। 3 দিনের ব্যথায় মা যখন বেহুশ হয়ে গেছে, এমনি সময় শাশুড়ি দৌড়াইয়া গেছে, বৌমার কি হলো? অন্য মহিলারা কয়, চাচি গো কিচ্ছু নয়, বাচ্চা হবে। শাশুড়ি ডাকে, পাড়া প্রতিবেশীরা রে, আমার আদুরের বৌমা বাচ্চা হবে, মাথায় পানি দে, মাথায় পানি দে। মাথায় পানি দিলে তোমার আমার মা ডাকতো, শাশুড়ি আম্মা গো মাথার পানি আমার শান্ত হয় না, ব্যথা কমে না, অসহ্য হয়ে গেছে। শাশুড়ি ঘরের ভিতর থেকে একটা দাও যদি থাকে, দাওটা আমার হাতে দাও গো, আমি দাও লাগাইয়া গলা কাইটা মরে যায়, আমার আর সহ্য হয় না। এত কষ্ট আমরা প্রসবের সময় আমাদের মা কষ্ট পেয়েছে। অবশেষে শাশুড়ি যখন শুনলো বউটা মরে যাবে, দৌড়ায় নামাজের বিছানা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে ডাক মারছে, মাবুদ রে ছেলের বউটা বড় মায়া করে আমারে, নিজের মেয়ের চাইতে আমারে বেশি আদর করে, এই বউটা যদি মরে যায় আমি সইতে পারবো না, আমার বউটারে মাইরো না, 2টা 2 জায়গায় করে দাও গো আল্লাহ। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা, শাশুড়ি দোয়া করছে রে, এটারে আর কষ্ট দেওন যায় না। ওখানের বৌমারা কষ্ট করে, তার কারণ হলো শাশুড়ির দোয়া পায় না। পাইবো কেমনে? একটু হইলেই তো হালে না। আল্লাহ কই, ফেরেশতা হ্যাঁ যাইতেছ না, হ্যাঁ গাটটা ধইরা ভাড়া, দেখবেন গাটটা ধইরা নিচের দিকে দিছে, বাস হঠাৎ করে এসে গেছে। মা বেহুশ 2 ঘন্টা 3 ঘন্টা। আল্লাহ কয়, দেখ হ্যাঁ কান্দা, হ্যাঁ কান্দার আওয়াজ না শুনলে মার জ্ঞানটা ফিরতো না। ওয়া ওয়া কান্দে, কান্দে না, ওয়া ওয়া হ্যাঁ কেডা কইছিন কান্ত বিল্লা, হ্যাঁ কেডা মারছিন, হ্যাঁ যে কান্দে, আসলে কেউ মারছে না, কেউ কিছু কয় না। এরপরও কান্দার কারণ হলো আল্লাহ কইছে, তুই কান, তুই না কানলে তোর মার জ্ঞান ফিরতো না। মার কানে যখন আওয়াজ পৌঁছলো, মা চট করে চাইছে, জ্ঞান ফিরছে। তোমরা কারা গো, এইভাবে কেন দাঁড়িয়ে আছো? একজন দেখে বাচ্চাটা কুলে লইয়া দাঁড়াইয়া রইছে। কে কারে কুলে লইছো গো? ওই মুরব্বী মহিলা কয়, যার জন্য 3 দিন পরে রইছো, যার দেওয়া ব্যথায় জ্ঞান হারা হয়েছো, যার লাথি খাইয়া 3 ঘন্টা পর্যন্ত জ্ঞান হারাইছো, তোমার ওই কুলের সন্তান কুলে নিয়েছি। মা পাগলের মতো 2টা হাত বাড়াইছে, দে আমার কুলে দে, যতক্ষণ আমার বাবারে আমার কুলে না দিবি গো আমার ব্যথা দূর হবে না। এমন একটা সন্তানের মুখ দেখার আশায় বলুন আমার আপনার মতো কত মা দুনিয়ার থেকে বিদায়ী হয়েছে কিনা। একটা মা, আমি চাকরি করতাম যে এলাকায়, একটা মা গরিবের মেয়ে, বাচ্চা হবে কিন্তু চিকিৎসার পয়সা নাই। অবশেষে মেয়ের মা যায়া মসজিদের কাছে সাহায্য চাইছে, মুসল্লিদের কাছে, মসজিদের দক্ষিণ পাশে দাঁড়ায়, আপনার আমার মহল্লাবাসী, আমার মেয়েটা মারা যাবে, আল্লাহর রস্তে আমাকে কিছু সাহায্য দেন, জীবন ভিক্ষা চায়, আমার মেয়েটারে বাঁচায়। আল্লাহ বলছে, এরকম অসহায় কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তে হাত বাড়ায়, এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই। কিন্তু কেউ দিল না। মাগরিবের সময় বললাম, আপনারা কি মানুষ?
এত বড় বিপদ, মেয়েটার জীবন যাইতেছে, মা কিছু জীবন ভিক্ষা স্বরূপ আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইলো, কিছু দিলেন না। এক মুরব্বী কয়, বাবারে কার জন্য কে রোজগার করে রাখছে, কেউ দিল না। আমি বললাম ঠিক আছে, আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হয়ে মানুষের কাছে গেলাম। আমার সাথে একজন হাই স্কুলের শিক্ষক উনি ছিলেন। দুইজনে মিলে এশারের আজানের আগ পর্যন্ত 35 কেজি চাউল 750 টাকা পাঠাইলাম একটা বাচ্চা ছেলেকে দিয়া, এটা দিয়ে দাও, কালকে সকালে সরকারি হসপিটালে পাঠাইলে চিকিৎসার জন্য যা দরকার আমি মানুষের কাছ থেকে আইনা দিব, বলো তারে চিকিৎসা করতে। সকালবেলা হসপিটাল নিয়ে গেল, আমি মক্তব ছুটি দিয়ে গেলাম। ডাক্তার সাহেব রুগীটার খবর কি? ডাক্তার জিগায়, রুগী কি আপনার? না, রুগী আমার না, আমি রুগীর পক্ষে। হুজুর এটা বাঁচানো যাবে না, কারণ শেষ সময়, শেষ পর্যায়ে এসে গেছে, কাজী এখন বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন, চিকিৎসার পরে যদি মরে যায় তার মা বাবার কোনো দুঃখ থাকবে না, আর চিকিৎসার অভাবে যদি মেয়েটা মারা যায় মা বাবার কলিজায় আজীবন একটা দুঃখ থাকবে কিনা? ডাক্তার বলেন তাহলে হুজুর চিকিৎসা করতে পারি, 2 জন বাঁচাইতে পারবো না। বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে। হুজুর বলেন আপনি কোনটা বাঁচাইতাম? আমি কই দেখেন আমার বলার অধিকার নাই, তার গার্জিয়ান মা বাবা আছে, তাদেরকে জিগান। মা বাবা দুজনে মিল্লা বলতেছেন, বলুন তো মা কারে বাঁচানোর কথা কইব? মেয়েডারে, কারণ যার যার সন্তান। দুইজনে মিল্লা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার সাহেব পেটের বাচ্চাটা মেরে ফেলুন, আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন। এমন সময় দেখি ওই মা জ্ঞান হারা পড়েছিল, 2টা চোখ খুলে তাকাইছে, চোখের পানি ছেড়ে দিল, ডাক্তারের দিকে তাকাইলো। ডাক্তার বুঝে ফেলছে কি যেন বলবেন, ঠোঁটটা কাঁপতেছে, কথা বলতে পারে না। মুখের কাছে কানটা নিলে রুগী বলতেছেন, ডাক্তার সাহেব ব্যথার যন্ত্রণায় মা বুঝি বলেছে সন্তান মাইরা আমারে বাঁচাইতেন। ডাক্তার গো 10 মাস 10 দিন কষ্ট করেছি আমি। ডাক্তার একটু ব্যথার কষ্টের জন্য সন্তান মারতে পারি না, 2 জনের একজন বুঝি মারতে হবে। ও ডাক্তার আমি মা হইয়া বলছি, মুখের কথাই যদি না মানো কাগজে লিখিত দিচ্ছি। ডাক্তার 2 জনের একজন যদি মারতে হয়, আমার পেটের সন্তান মাইরো না গো, আমি মার জীবন শেষ করে দাও। আল্লাহু আকবার। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও ডাক্তার মায়ের কথা শুইনো না, বাবার কথা শুইনো না, তোমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। মা দুঃখিনী বলেন, ডাক্তার গো আমার যদি সন্তান ভূমিষ্ঠ হয়, আমি যদি 1 মিনিটের জন্য 1 মুহূর্তের জন্য যদি আমি আমার সন্তানটা দেখে মরতে পারি, আমার আর কোনো দুঃখ থাকবে না। ডাক্তার বলেন এত যখন আশা, দেখি চেষ্টা করে 2 জন বাঁচানো যায় কিনা। ডাক্তার বলতে আশাবাদী, রোগী বাঁচক। চেষ্টা শুরু করলেন, দরজা বন্ধ, একটু পরে শুনি ওয়া ওয়া করে কান্দে। এবার খুশি বাচ্চা হয়েছে, ডাক্তার দরজাটা খুলেই 2টা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার সাহেব কি খবর? ডাক্তার বলেন হুজুর বাচ্চা হয়েছে ছেলে, কিন্তু ছেলের মা বাঁচবে না। এই খবর শুনে তার মা বাবা কান্দে। ভিতরে ঢুকলাম, যাইয়া দেখি বাচ্চাটা পড়ে আছে, হাত পাও নাড়াইয়া ওয়া ওয়া করে কান্দে। দুঃখিনী মা একটা নজরে বাচ্চার দিকে চাই রইছে, কথা বলার শক্তি নাই। মা বাবা ঘরে ঢুকলো, ইশারা দিয়ে বুঝাইতে চাইতেছে, মা গো বাবা গো তোমরা যে কান্দো বুঝেছি, আমি বুঝি বাঁচবো না। মা আমার বাচ্চাটা জমিনে পড়ে কান্দে, তোমরা দয়া করে আমার বাচ্চাটারে কোলে নাও না। ইশারায় বুঝাইতে চায় কিন্তু বুঝতেছে না। আবার ডাকতেছে চুট্টু চুট্টু সুরে, মা মা গো তোমরা যদি কোলে না নাও গো, আমার বুকে দাও না, শেষবারের মতো বুকে লই। তাও বুঝতে পারতেছে না। অবশেষে মা দুঃখিনী নিজেই বাচ্চার দিকে 2টা হাত বাড়াইতেছে, গায়ের জোরে ধাক্কা দেয়, একটু সামনে বাড়ে, ক্ষমতা নাই, শেষ পর্যায়ে হাত বাড়াইয়া কোলাইতে পারতেছে না। বাচ্চাটার কাছাকাছি
হাত নিবে, বুকটা যেন ফাইটা যাইতেছে, গায়ের জোরে ধাক্কা দিলে একটু সামনে বাড়ছে, হাতটা বাচ্চার কাছাকাছি চলে গেছে। এমন সময় দেখা যায় মার চোখের পানিগুলো ঝরতেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে। অবশেষে দেখে বাচ্চার দিকে দুইটা হাত বাড়াইয়া রে মার দুইটা চোখ বন্ধ হইয়া যায়। আমার আল্লাহ বলেন নবীর কথা মানো। আমার নবী বলেন উম্মতেরা রে, যেই মা সন্তানের জন্য এমনি করে জীবন দেয় রে, এই মার পায়ের নিচে তোমার জান্নাত। এই মানে কষ্ট দিও না, আমি নবীর শাফায়াত নসিব হবে না। বাবারা ভাইয়েরা, আসুন আজকের আলোচনা মা বাবা দিয়েই আমি শেষ করতে চাই। মা বাবা যার দুনিয়াতে আছে, যা ভুল ত্রুটি করছেন, আজকে মায়ের ঘরে গিয়া দরজায় গিয়া ডাক মারেন, মা, মা গো, এক ডাকে মা খুশি হয়ে যাবে। বাবারে কষ্ট দিচ্ছেন, ডাক মারেন বাবা বলে। যতদিন বাবা বেঁচে থাকে, মা বেঁচে থাকে, মা বাবার খেদমতে যান। রাসূল বলেছেন, যার বাবা জীবিত বেহেশতের একটা দরজা খোলা, যার মাও জীবিত বেহেশতের দুইটা দরজা খোলা। সুবহানাল্লাহ। এই বেহেশতের দরজার থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই। অনেকে বলবেন, হুজুর আমার তো মা দুনিয়ায় নাই, বাবাও নাই কবরে। তাহলে কালকে যান, ফজরের নামাজ পড়ে কবরে চলে যান, মায়ের কবরের পাশে দুইটা হাত তুলে চোখের পানি ছাড়ে রাখেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যদি আপনার চোখের পানি দেখে, আল্লাহ বলেছে মা বাবাকে মাফ করে দিবে। মা বাবা কবর থেকে আপনাকে আমাকে রুহানি একটা দোয়া দিবে। এই দোয়ায় আপনার ব্যবসা বাণিজ্যে সব ব্যাপারে আপনার উন্নত হবে। তাই আসুন রাসূলের কথা মানি। এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছেন। তাই আসুন আমরা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে যাই। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি, সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসুন, অনেক রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিয়েছি, আশা করি কষ্ট মনে নেবেন না। আসুন দোয়া করি, যার মা বাবা কবরে আল্লাহ যেন মাফ করেন, যার মা বাবা দুনিয়াতে আছে আল্লাহ যেন সুস্থ করে হায়াত দেন। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওমু বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, পবিত্র শাবান চাঁদে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি। মাবুদ রে, জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে
চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানির গোসল দিবে। সন্তানেরা এতিম হইয়া যাবে। যেই ছেলেটা বাবার গলায় ধরে ঘুমাইতো, যেই ছেলেটা বাবার বুকের উপর শুইয়া শুইয়া ঘুমাইতো, এই ছেলেটা দৌড়াইয়া গোসলখানায় ঢুকে যাবে, যাইয়া দেখবে বাবার নাকে কানে তোলা। আবার মায়ের কাছে যাবে, মা গো বাবার নাকে কানে তোলা কেন গো মা? তোমার বাবারে গোসল করায়। ছেলেটা প্রশ্ন রাখবে, মা মা গো বাবাদি জীবনে কত গোসল করছে, টিউবওয়েলে, নদীতে, পুকুরে সাঁতরাইয়া, আজকে কিসের গোসল করে গো মা? আমার বাবা নাকে কানে তুলা লাগাইয়া। মা টাইনা টাইনা সন্তান বুকে লইয়া বলবে, আয় হে গোসলের জন্য তো তোমরা এতিম হইয়া গেছো। কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার বিছানা খালি হয়ে যায়, কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়। ওই দিন আসার আগে এই মাহফিলে সাবান চাঁদে সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাফ চাইলাম জীবনের গুনাহ, তুমি যদি মাফ না করো আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? ঘুরাইও না ফিরাইও না, মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাফ যে চাইলাম এত রাত্রে, তুমি মাফ করছো নি গো আল্লাহ? ও আল্লাহ, ডাক দেন না আল্লাহ, ও আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছো। কত যুবকেরা হাত বাড়াইয়া আশা করে বইছে এই মাহফিলে শাবান চাঁদে তুমি মাফ করবা। আজকে যদি মাফ না করো তারা আর কার কাছে হাত বাড়াইব গো আল্লাহ? সাদা দাড়িওয়ালা কত মুরব্বী বাবারা হাত বাড়াইছে, 3 ঘন্টা কষ্ট করে হাত বাড়াইয়া রাখছে, তাদের মনে আশা হয়েছে তুমি মাফ করবা গো। তুমি যদি মাফ না করো আমরা আর কার দুয়ারে যাব? মাফের আশায় আমরা তোমার দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছি। দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না, তারপরেও মা বাবার ভয়ে সারা দিন বাড়িতে আসে না, কিন্তু রাত্র হইলে আর কই যাবে, আস্তে আস্তে বাড়ির দিকে যায়, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে মা দরদি অপরাধী সন্তানের জন্য দরজা খুইলা দাঁড়াইয়া রইছে। মায়ের মতো দরদি যদি অপরাধী সন্তানের জন্য দরজা খুলতে পারে, তুমি কি আমাদের জন্য মাফের দরজা খুলতে পারো না? কাছাকাছি যাইয়া ছেলেটা ডাক মারছে, মা মা গো মা। অপরাধী সন্তানের ডাক শুনে হারিকেনটা লইয়া দৌড়াইয়া বাহির হইছে। মায়ের মতো দরদি যদি অপরাধী সন্তানে ডাক দিলে দৌড়াইয়া বাহির হয়, তোমার 99 ভাগ দয়া আছে গো আল্লাহ। আমরা জীবনের গুনাহ লইয়া তোমারে দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ, এত রাত্রে তোমার বান্দারা তোমারে ডাকে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? তোমার কি দয়া লাগে না? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কারো হিসাব জিগাইও না। এই মাহফিলের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও আমিন। আল্লাহ, জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। রাত্র 12টা পার হয়ে গেছে, এই এলাকায় তো আমি কোনোদিন আসি নাই, অচিনা অজানা, তারপরেও মাইকিং করা হয় নাই, পোস্টারিং করা হয় নাই, হ্যান্ডবিল ছাড়া হয় নাই। পাগল পাগল হইয়া গো 3টা ঘন্টা বসে রইল, বাড়িতে গেল না, মোনাজাতে শরীক হইল। কেন জানি মোনাজাত না করে বাড়িতে যায় না, আমি তো জানি না রে আল্লাহ। আমার মন কয় যারা এখনো বসে আছে মোনাজাতের জন্য, আমি তো জানি না কার মনে কি আগুন জ্বলতেছে, কার মনে জানি আগুন মানায় রে।
মা নাই রে, কে জানি বসে আছে মনে দুঃখ লইয়া, বাবা নাই রে, বাবা না। আল্লাহ যার মা নাই, এ মায়ের অভাব কি দিয়া পুরা হবে? আমি নিজেও মায়ের অভাবী হয়ে গেছি। আজকে 4 বছর পার হয়ে গেল গো, একটা দিন তো আমি মা কইয়া ডাকতে পারলাম না। যে মা 2টা 2:30টাও যদি গাড়িটা বাড়ির গেটে লাগছে, ভিতরে ঢুকে দরজায় ডাক দিবার আগেই শুনতাম আমার মা ডাকতো আমার বাবারে লক্ষ্য করে, তুমি কই, দরজাটা খুলে দাও না, আমার বাবা আয়া পড়ছে। এই দরজায় দাঁড়াইয়া কত ডাক ডাকি, আমার মা কই গো, দরজা খুলে না। মায়ের অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, বাবার অভাবী যারা হাত বাড়াইছে, মার অভাবীরা কি করে রে, বাবার অভাবীরা কি করে? যেই বাবা এত আদর করতো, বাবার সাথে যদি কোথাও যাইতাম, কিছু দূর হাঁটলে ক্লান্ত হয়ে গেলে বাবা টাইনা টাইনা কোলে লইতো, কোলে লইয়া বাবা যদি ক্লান্ত হয়ে যাইতো, টাইনা টাইনা কাঁধে লইতো। জীবনে কতদিন বাবার কোলে কাঁধে পচরা পায়খানাও করছি গো আল্লাহ। এই বাবা যার কবরে গো, ওই মা যার কবরে, যে মা ছোটকালে সন্তান পাশে লইয়া ঘুমাইতো, ডাইন পাশে যদি প্রস্রাব করে দিতাম, মা টাইনা টাইনা বাম পাশে নিয়ে যাইতো, বাম পাশে যদি প্রস্রাব করে দিতাম, মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া রে শুকনা জায়গায় শুয়াইতো। আবার যদি এই জায়গায় প্রস্রাব করে দিতাম, মা তালাশ করে যখন কোথাও শুকনা জায়গা পায় না, টাইনা টাইনা মা আদরের সন্তানের বুকের উপর উঠাইয়া রাখতো। এই মা কার জানি নাই রে আল্লাহ। এই মায়ের অভাবী সন্তানদের কাদার সময় তো আইসা গেছে। রমজানের ঈদের ছুটিতে কত চাকরিজীবীরা ছুটি পাইয়া বাড়িতে আসবে ঈদ করার জন্য। ট্রেন থেকে নাইমা রিকশার মধ্যে উঠে আর চোখের পানি ছাড়ে। রিকশাওয়ালা জিগায়, ভাই সাহেব কাঁদেন কেন? ভাই সাহেব জবাব দেন, রিকশাওয়ালা রে, ঈদ করার জন্য বাড়িতে আইছি, কাঁদি এমন এক দুঃখের রিকশাওয়ালা, তোরে কি কমুরে? তোর কি বাবা আছে? জি। মা আছে? জি। রে রিকশাওয়ালা, আমি কাঁদি, ঢাকার থেকে ব্রাহ্মণবাড়ি আসলাম ঈদ করার জন্য, কিন্তু কান্দি আমি কারে লইয়া ঈদ করব রে? আমার মা নাই রে, বাবা নাই রে। বাড়িতে যাইয়া পোশাকটা খুলে নাই, হাতের ব্যাগটাও থই নাই। মা যেই রুমে থাকতো, ওই রুমে যাইয়া মায়ের বিছানার পাশে কান্দে। তোমরা দেখা যাও রে, জীবনের লাগিয়া এই বিছানা খালি করে আমার মা গেল চলিয়া, তোমরা দেখা যাও রে। কত আদর করতো মায়ে কোলে কাখে লইয়া, আরে বাবা বলে ডাকতো মায়ে, বাবা বলে ডাকতো মায়ে, 2 গালে চুমাইয়া তোমরা দেখা যাও রে। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, আরে পরিষ্কার করতো মায়ে, পরিষ্কার করতো মায়ে, মেতরিডি হইয়া তোমরা দেখা যাও রে। যেই মা জীবনে কত বছর পায়খানা মেতরিনি হইয়া পরিষ্কার করতো, অন্য মহিলারা দেখলে নাকে কাপড় দিত গো, তোমার আমার মা জীবনে নাকে কাপড় দেয় নাই। সেই দরদি মা বাবা যার কবরে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। ইয়া আল্লাহ, আমার আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমার আব্বাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আয় মাবুদ,
আজকের মাহফিলে যারা শরীক হয়েছে সকলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের বরকত, সবে কদরের, সবে বরাতের বরকত সহ নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই পর্যন্ত যারা কষ্ট করেছে, যার মনে যে আশা পুরা করে দাও। যারা বিমার শেফা করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্ত করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না। মাবুদ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, খাও করলাম মাহফিলের উসিলায়, এই পবিত্র শাবান চাঁদের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু